বিতর্কে এই মুহূর্তে রাজভবনের বাইরে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ। জন্য বিপুল বল প্রয়োগ চলছে পুলিশের সঙ্গে, রীতিমতো ধস্তাধস্তি। একদম রাজভবনের সামনে ঠিক তার উল্টো দিকে পুলিশের তরফ থেকে আটকও করা হচ্ছে। পুলিশের ভ্যানে যারা আটক হয়েছে তাদেরকে তোলা হচ্ছে। এইদিকে ব্যারিকেড ভাঙার চেষ্টা আর অন্যদিকে আটক করার চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে আটকও করা হয়েছে এবং এইখানে যারা কংগ্রেস সমর্থক, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যে বিক্ষোভ দেখানো হচ্ছিল, সেই বিক্ষোভে যারা এসেছিলেন তাদের প্রত্যেককে এখানে আটক করার চেষ্টা চলছে। একদিকে আটকের প্রক্রিয়া চলছে আর অন্যদিকে ব্যারিকেড ভাঙার জন্য রীতিমতো ধস্তাধস্তি চলছে। রণক্ষেত্র চেহারা একদম এই রাজভবনের সামনে। দুটো পুলিশ ভ্যানের এখানে সমর্থকদের যারা এসেছিলেন তাদের আটকের প্রক্রিয়া চলছে এবং দুটো পুলিশ ভ্যানে এই আটক করা হচ্ছে। রীতিমতো ধস্তাধস্তি চলছে এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটক করে পুলিশ ভ্যানে তোলার যে কাজ, সেই প্রক্রিয়া চলছে দেখা যাচ্ছে। রণক্ষেত্র চেহারা এই রাজভবনের উল্টো দিকে। কথা বলবো, আপনারা কি বলবেন? অ্যারেস্ট করা কেন হচ্ছে? আমরা কি চোর ডাকাত আছি? তৃণমূলের চোর আমরা প্রতিবাদ করতে এসেছি বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের পুলিশের এরকম আচরণ কেন? কিসের জন্য? অনেক সেনা অফিসার আছে এইভাবে আক্রমণ করছে, আমাদের মারছে, আমাদের কর্মীদের টেনে হিচড়ে থানার গাড়িতে নিয়ে যাচ্ছে, লালবাজারে রাখবে বলে শাসাচ্ছে। আমরা লড়াই করব। এক্সপোজ কমিশন, রাহুল গান্ধী সহ একাধিক নেতৃত্বের উপর আক্রমণ হয়েছে। দেখতে পাচ্ছ এইদিকেও ঠিক সমর্থকদের এই পুলিশের ভ্যানে তোলার যে আটক করার যে প্রক্রিয়া, সেই পুলিশের পক্ষ থেকে আটক করা হচ্ছে। ঠিক আর উল্টো দিকে আমার সহকর্মী সন্দীপ পালকে দেখো, রাস্তায় বসে পড়েছেন সমর্থকরা। ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছিল, আবার অন্য ব্যারিকেড ভাঙার যে ধস্তাধস্তি চলছিল সেই সময় তারপরেই দেখা যাচ্ছে সমর্থকদের দলে দলে দুটো ভ্যানে তোলার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং এখানে সমর্থকরা তারা বসে পড়েছেন। এইখানে ব্যারিকেড, তারা সেই রাস্তাতেই বসে পড়েছেন। এখানে দেখা যাচ্ছে রাজভবনের পাশে সেই রণক্ষেত্র পরিস্থিতি। এই মুহূর্তে রাজভবনের সামনে একেবারে উত্তপ্ত পরিস্থিতি যেরকম আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা রাজভবনের সামনে বসে পড়েছেন। এসআইআর ইস্যুতে একেবারে সংসদ যেমন উত্তপ্ত হয়েছে, বিরোধী সাংসদরা তারা যেমন প্রতিবাদ করছেন, তার পাশাপাশি কলকাতাতেও সেই আঁচ এবার দেখা যাচ্ছে। প্রদেশ কংগ্রেস তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে একেবারে ধস্তাধস্তি হাতাহাতি দেখলেন কিছুক্ষণ আগেই, একেবারে পিটাগোলা করে প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকদের পুলিশ সরিয়ে দিচ্ছিল। কি স্লোগান তারা দিচ্ছেন ছিলেন? আপনারা কি এখানে বসে থাকবেন? আমাদের একটাই দাবি, ভোট চুরি বন্ধ করতে হবে। রাজ্যে বা কেন্দ্রে ভোট চুরি বন্ধ করতে হবে। একটা ভোটার এক ভোট, একজন মানুষ একটা ভোট। এবং রাহুল গান্ধীর ওপরে কেন আক্রমণ হলো, প্রিয়াঙ্কা গান্ধীর ওপরে কেন আক্রমণ হলো, তাই আমরা এখানে এসেছি রাজ্যপালের কাছে কৈফিয়ত চাইতে। আমরা এসেছিলাম রাজ্যপালের কাছে কৈফিয়ত চাইতে। আপনারা কি মনে করছেন ভোট চুরি হচ্ছে? আজকে চিফ সেক্রেটারিকে ডেকে পাঠিয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার। যেই ভোট চুরি করবে তার বিরুদ্ধে আমরা, সে ওপেন হোক আর বাইরে হোক। চিফ সেক্রেটারিকে ডেকে পাঠানো হচ্ছে। আমরা রাজ্যপালের কাছে এসেছিলাম যে ভোট চুরি বন্ধ যাতে হয়। কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন তারা নিজেরা যোগ সাজসে যেভাবে ভোট চুরি করছে, রাহুল গান্ধী সেটা দেখিয়েছে। তারই বিরুদ্ধে আমরা কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের কাছে এসেছিলাম। পুলিশ আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ ছেলেকে লাঠি পিটি করেছে, অনেকের মাথা ফেটে গেছে। অর্থাৎ অবস্থানে বসেছেন তারা এবং দেখা যাচ্ছে চারদিকের দৃশ্য দেখো, ওখানে সমর্থকদের আটক করার কাজ চলছে। আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো চারদিকের দৃশ্যটা এবং তাদেরকে যে আটক করার চেষ্টা যে চলছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এইখানে সমর্থকদের আটক করার সেই চেষ্টা চলছে। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এইখানে অবস্থানে বসে যাওয়া যে ভ্যানে, পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, রীতিমতো রণক্ষেত্র চেহারা। প্রথমে মিছিল এসেছিল, মিছিল আটকে দেওয়ার পর
সেই মিছিল ব্যারিকেড ভাঙে, সেই ব্যারিকেড ভাঙার পর কর্মী সমর্থকদের আটক করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই প্রতিবাদে অবস্থানে বসে গেছেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার এবং তার কর্মী সমর্থকরা। একেবারে উত্তপ্ত পরিস্থিতি রাজভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকদের সরানোর চেষ্টা করছে পুলিশ। আর এসআইআর ইস্যুতে সরব প্রদেশ কংগ্রেস, একেবারে রাজভবনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে। পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছেন, একদিকে এসআইআর ইস্যুতে সংসদ যেমন প্রতিদিনের মতো আজও উত্তাল হয়ে ওঠে, অন্যদিকে রাজভবনের সামনে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ, পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে।